একে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। সো তোমার শেষ ভরসা বা লাস্ট ভরসা হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এবছর সেকেন্ড টাইম থাকবে কিনা। প্রথম কথা হচ্ছে সেকেন্ড টাইম 100% থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিগত বছর ছিল। সো এবছরও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেকেন্ড টাইম থাকবে। আর এখানে যেহেতু অসংখ্য আসন সংখ্যা রয়েছে, তোমরা সকলেই জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তোমাদের কি গতকাল তোমাদের কি হয়েছে, তোমাদের কিন্তু সংসদে বাজেট পাস হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আলাদাভাবে। সো ডেফিনেটলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকার মধ্যে রয়েছে, সব রকম সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অনায়াসে তুমি কিন্তু পাবা। তাই তোমায় কি করতে হবে, একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকা, একটি আসন সুনিশ্চিত করে রাখা। যদিও তুমি পরবর্তীতে মনে করো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব বা সেকেন্ড টাইম পরীক্ষা দিব, দ্যাটস এনাফ, তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি তো অন্তত একটা জায়গায় ভর্তি হয়ে থাকো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করে রাখো, ভালো একটা টপ সাবজেক্টে ভর্তি হয়ে থাকো, এরপরে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দাও। ঠিক আছে। আর যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আলাদা বাজেট প্রকাশ করা হয়েছে, ঢাকার মধ্যে রয়েছে সব রকম ফ্যাসিলিটি তুমি কিন্তু ডে বাই ডে পাবা। ঠিক আছে। যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এতে তোমার হল সুবিধা মোটামুটি অনেকগুলো পাবলিক হলও রয়েছে। সো সেই ক্ষেত্রে সব রকম সুযোগ সুবিধাই পাবা, জাস্ট একটু অপেক্ষা করতে হবে, অন্তত একটা আসন সুনিশ্চিত করেই রাখো। ঠিক আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক দিক দিয়ে কিন্তু এগিয়ে থাকবে। আর আরেকটি কথা বলি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু সেমিস্টার অনুসারে, পাবলিক ইউনিভার্সিটি যেভাবে সেমিস্টার ওয়াইজ কি হয়ে থাকে, পরীক্ষা হয়ে থাকে। সো এখানেও কিন্তু তোমার সেমিস্টার ওয়াইজ কিন্তু কি হবে, পরীক্ষা হয়ে থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় এক বছর পর পর কিন্তু পরীক্ষা হয়, এখানে কিন্তু 6 মাস পর পর তোমার কিন্তু সেমিস্টার চালু সিস্টেম হবে। সো ডেফিনেটলি এখানে ভর্তি হওয়াটাই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। এবং অনেকেই কোশ্চেন করো আরেকটা, যে ভাইয়া এখানে সেশন জট আছে কিনা। দেখো, যখন 7 কলেজ ছিল একটা সময় কিন্তু সেশন জট মোটামুটি ছিল। ঠিক আছে, স্বীকার করতেই হবে। যেহেতু এখন পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, দেশের 57তম পাবলিক ইউনিভার্সিটি এবং 5ম স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, ডেফিনেটলি এখানে কিন্তু আর সেশন জট থাকার সম্ভাবনা খুবই কম। এইটা কিন্তু আর থাকবে না, এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এখানে ভালো ভালো সাবজেক্ট কিন্তু অ্যাড হবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো বা ল সাবজেক্ট থাকবে কিনা, আইন ডিপার্টমেন্ট থাকবে কিনা, ডেফিনেটলি থাকবে। সো আস্তে আস্তে দেখা যাবে ডে বাই ডে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট চলে আসবে। আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো, ডিপার্টমেন্ট গুলো কিন্তু তোমার কি হবে, আস্তে আস্তে চলে আসবে। একটা সময় ভালো জায়গায় চলে যাবে, কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো কিন্তু তারা ভালো একটা জায়গায় চলে যাবে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে, তোমাদের যাদের জিএসটি তে আসানোর রেজাল্টটা হয় নাই, অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু অনেক আসন সংখ্যা রয়েছে তোমাদের জন্য, তাই বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে এখানে একটা আসন সুনিশ্চিত করা। সো আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সকল প্রকার আপডেট পেতে অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই সেক্টরটা নিয়ে যেহেতু দীর্ঘ প্রায় 5-6 বছর যাবত কাজ করছি আলহামদুলিল্লাহ। সো পূর্ণাঙ্গ গাইডলাইন তুমি কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসেই পেয়ে যাবা। আরেকটা কথা বলি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত বছর আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ ছিল, সেখান থেকে প্রায় 700 কাছাকাছি ছেলে মেয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু অংশ দিয়ে দিচ্ছি, তুমি সুন্দর করে দেখবা যে তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড ছিল, এবং তার পজিশন, তার মার্ক কত ছিল, তুমি চাইলে দেখে নিতে পারো। তাহলে তোমার কি হবে, প্রিপারেশন নেওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে, তারা কত মার্ক পেয়ে কত পজিশন তাদের চান্স হয়েছে। ঠিক আছে। এখন দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2026, এবছর 2026-এ তুমি কি করবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন দেখো সেকেন্ড টাইম আছে, হ্যাঁ 100% সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা। মেধা তালিকাটা প্রণয়ন কিভাবে করা হয়, দেখো মোট এমসিকিউ 100 মার্কের এমসিকিউ থাকবে, তোমার রিটেন কোনো কোশ্চেন থাকবে না। জিপিএ থাকবে কত, দেখো জিপিএর উপরে 20 মার্ক, টোটাল 120 মার্ক। এই টোটাল 120 মার্কের উপরে তোমার কি হবে, জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে। ঠিক আছে। যদি সেকেন্ড টাইম, দেখো কোনো কারণে সেকেন্ড টাইম পরীক্ষা যদি মনে করে, তারা কি শর্ত আরোপ করতে পারে, 2 থেকে বা 3 মাইনাস কর্তন করতে পারে, যে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে এবছর নতুন করে আপডেট যদি প্রকাশ করে, সো 2 বা 3 মার্ক তোমার কি করা হবে, কর্তন করে নেওয়া হবে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে। সো এই শর্তটা আমার মনে হয় না এবছর আনবে, বিগত বছর মতোই সেম থাকবে। সেকেন্ড টাইম তুমি কিন্তু অনায়াসেই পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু আর ঢাবির আন্ডারে নাই যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না, এটা আলাদা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি, অবভিয়াসলি তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। তাই নিঃসন্দেহে তুমি প্রিপারেশনটা নেওয়া শুরু করে দাও, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি, সেখানে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো। এবং এখানে কিন্তু বিভাগ পরিবর্তনে তোমার নিজ ইউনিটাই পরীক্ষা দিতে হবে জিএসটির মতো, এবং তুমি চাইলে পরবর্তীতে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। ঠিক আছে। কেউ যদি মনে করে ইংলিশ ডিপার্টমেন্টে পড়বো, সায়েন্স থেকে ইংলিশ ডিপার্টমেন্টে অবভিয়াসলি পড়তে পারবো, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য কিন্তু আসন বরাদ্দ থাকে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্পেশালি আমাদের অনলাইন এক্সাম বেসে যারা যুক্ত হতে চাও, অলমোস্ট অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে।
যেখানে 100+ পরীক্ষা দিতে পারবা বিগত বছর মতো। সকল বিষয় সাজেশন পিডিএফ পাবা। সায়েন্স, আর্টস, কমার্সের জন্য 3টা ইউনিটের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে। প্রশ্ন ব্যাংক পিডিএফ পাবা। প্রত্যেকটা গ্রুপের জন্য আলাদাভাবে তোমাকে প্রশ্ন ব্যাংক কিনতে হচ্ছে না, এবং পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা। আর এই এক্সামগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। আর তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা এই মুহূর্তে, কারণ এ যাবৎকালে প্রচুর অফলাইন অনলাইনে ক্লাস করেছে। এখন তোমার কাজ হচ্ছে আমাদের যে নির্দিষ্ট একটা রুটিন থাকবে সুন্দর করে বিগত বছর মতো গুছানো, এই রুটিন অলরেডি তৈরি করা হয়ে গেছে। রুটিনটা সুন্দর করে নিবা। আর প্রতিদিন এখানে ডেট থাকবে, এখানে টপিক থাকবে, প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবা। জাস্ট এতটুকুই। সকলের সাথে পরীক্ষা দাও, আমাদের গাইডলাইন গুলো ফলো করতে থাকো, ঘরে বসে 100% প্রিপারেশন নিতে পারবা। ফি হচ্ছে মাত্র 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে স্ক্রিনশট দিবা বা লাস্ট ডিজিট জানাবা যে ভাইয়া আমি সায়েন্স বা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড, আমি এই গ্রুপ থেকে আমি পেমেন্ট করেছি, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। সায়েন্স বা আর্টস বা কমার্স গ্রুপে অ্যাড করে দেন, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবা। সো যারা সবকিছু পেতে চাও, সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাও, অবভিয়াসলি আমাদের সাথে কি করবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে। আর তোমরা সকলেই জানো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে কি করতে পারো, যোগাযোগ করতে পারো। এছাড়া তোমার যদি কোনো কনফিউজ বা কোশ্চেন থাকে, অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।